আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার জন্য একটি ছোট ভিডিও তৈরি করতেছি যে হয়তোবা এটা আপনাকে অনেক হেল্প করবে। প্রথমেই আমরা যে জিনিসটা দেখতেছি সেটা যে আমাদের একটা সিএসভি ফাইল আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে, যাতে আমাদের কাজগুলো মাল্টিপুলভাবে আমরা সুবিধা নিতে পারি। প্রথমে আমি কি করছি যে আগে কুকিজের একটা প্রথম ঘরে কিন্তু কুকিজ দেখেন নাম্বার এ কলামে কুকিজ, দ্বিতীয়তে হচ্ছে ইমেল, তৃতীয়তে পাসওয়ার্ড, তৃতীয়তে হলো ফর এক্সাম্পল এটা হলো অথরাইজেশন কোড। তো অনেক সময় যারা বেশি আইডি নিয়ে কাজ করে তাদের এই ফেসবুকের আইডির সাথে অথরাইজেশন কোড থাকে। ওই কোডটা এখানে দিলে অটোমেটিক্যালি আপনাকে এই সাইটের মাধ্যমে আমরা কিন্তু এখানে যদি কোড দেওয়া হয় তাহলে এই যে 2FA কোড, হ্যাঁ 2FA কোড এখানে আপনাকে অটোমেটিক্যালি 2FA কোড সলভ করে আপনার আইডির মধ্যে লগ ইন করবে। বাই চান্স যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডের ইয়ে থাকে সেক্ষেত্রে লাগবে আর কি। আর যদি আপনার দেখা যাচ্ছে যে অথরাইজেশন কোড নাই তাহলে কিন্তু এটা না দিলেই আপনার এই দুটো দিয়েই কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমি বোথ অপশানই রাখছি। আচ্ছা, এখন এই কুকিজটা কীভাবে পাবেন? কুকিজটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে যে কুকিজ অবশ্যই জানেন, তারপরে আমি আবার বলতেছি কারণ একটা বিষয় বারবার আপনার নক দেওয়া যেন না লাগে। ব্রাউজারে আপনার কুকিজ লগ ইন করার পর এই কুকিজ এডিটর ইউজ করবেন। এই কুকি এডিটর দেখেন নাম হচ্ছে কুকি এডিটর। এক্সপোর্টে যাবেন, যাওয়ার পর জেসন ফরম্যাটে নেবেন। জেসন ফরম্যাটে নেওয়ার পরে আপনার এখানে একটা সাইট যাবেন, সেটা হলো কুকি সিঙ্গেল আর কি, কুকি কনভার্ট টু সিঙ্গেল লাইন। এই সাইটে আপনি এই কুকিটাকে কনভার্ট করে, মানে অনেক বড় থাকবে সেটা আপনি অনেক বড়টাকে কনভার্ট করে একটা লাইনে রূপান্তরিত করলেন। এরপর কপি করলেন, কপি করার পর আপনার কই গেল, এই যে এইখানে আমি এইভাবে কিন্তু পেস্ট করে দিচ্ছি। আমি আবার এখানে আমি একটু দিয়ে দেখাচ্ছি, এইভাবে থাকবে বাস। এর পরের ঘরে আপনি যেটা প্রয়োজন সেটা লিখলেন, তারপরের ঘরে যেটা প্রয়োজন সেটা লিখলেন, এইরকম আর কি। এখানে মেল হবে আপনার, যদি অবশ্যই কিন্তু এই ঘরে মেলই দিতে হবে। এই বি কলামে আপনাকে মেলই দিতে হবে, ঠিক আছে। সি কলামে পাসওয়ার্ড দিতেই হবে। আর যদি আপনার অথরাইজেশন কোড থাকে আর কি, অথ টোকেন থাকে, সেক্ষেত্রে অথ টোকেন এখানে দিয়ে দিলেন। এখানে এরকম বিভিন্ন টোকেন থাকতে পারে আর কি এরকম, ঠিক আছে। তাহলে এটা টোকেন বের করে সলভ করে আইডি দিয়ে লগ ইন করবে। এটা লগইন ইস্যু গেল। এখন আপনার সফটওয়্যারটা কাজ করার যে ইস্যু আছে সেটা আমি দেখাই আপনাকে। এখানে কতগুলো ব্রাউজার একসাথে রান করতে চান অবশ্যই আপনার ডিপেন্ড করবে আপনার পিসির র্যাম বা আরও আদার্স কোর, এইগুলোর উপর ডিপেন্ড করবে। যত বেশি কোর, যত বেশি র্যাম, তত বেশি ব্রাউজার। তো আমি কুকি সিস্টেমে লগ ইন করেছি, আর এখানে আমি একটাই দিচ্ছি কারণ এখানে আমার একটার বেশি চলবে না, আমি যতই দিই লাভ হবে না। একটা দিলাম, এরপর আমি কুকি সিলেকশন করছি। তারপরে কি করছি, ওই যে সিএসভি ফাইলটা আচ্ছা আমি আরও একটু দেখাই। সিএসভি ফাইলটা শুধু বললেই তো হচ্ছে না। ধরেন আপনি একটা এক্সেল শিট নিলেন, এক্সেল শিটকে সিএসভিতে কনভার্ট করার সময় এই যে এইখানে আসার পরে এই যে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে এই ফরম্যাটে আপনাকে সেভ করতে হবে সিএসভি। আমি আরও ভালো করে দেখাই, আপনার এইখানে দেখলে ভালো বুঝবেন। এই যে এইটাতে যখন সেভ করবেন তখন এই সিএসভি ইয়েতে সেভ হয়ে যাবে ডেস্কটপে। আপনি এক্সেল শিটেই কাজ করলেন, কিন্তু যখন সেভ করলেন তখন শুধু ওইটা ফরম্যাট সিলেকশন করে দিলেই আপনার এক্সেল শিটটাকেই সিএসভিতে কনভার্ট হলো। তারপরে কি লেখা আছে, কমেন্ট টেক্সট ফাইল। এটা কিন্তু টেক্সট ফাইলেই থাকবে। টেক্সট ফাইলে কিভাবে থাকবে, এই যে এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে, এইরকমভাবে অনেক বেশি থাকবে। যত বেশি দিবেন তত ভালো কাজ হবে। এখানে আপনার হলো এই টেক্সট লাইন থাকবে, তারপরে আপনার লিঙ্ক বা আরও আদার্স কি সার্ভিস আপনি প্রমোট করবেন সেটা এখানে থাকবে। আচ্ছা, তারপরে কি আপনার একটা কমেন্টের পর একটা আইডি থেকে কতগুলো কমেন্ট করবে, মিনিমাম কতগুলা, মানে সেটা এখানে দিতে হবে যে 20টা করবে। 20টা করার পরে আইডি লগ আউট করে অন্য একটা আইডি লগ ইন করবে।
আর এখানে দেওয়া আছে যে মিনিমাম আপনাকে ডিফল্টভাবে 10 সেকেন্ড দেওয়া আছে। 10 সেকেন্ডের উপরে আপনি যদি দিতে চান তাহলে অবশ্যই এখানে 10 সেকেন্ড হলে 10,000 এখানে দিতে হবে, মিলি সেকেন্ডের হিসাব। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেওয়া আছে, দেখেন মিনিমাম 5 সেকেন্ড দিয়ে লাভ হবে না, এখানে 10 সেকেন্ড আমি ডিফল্টভাবে সেট করছি, পরে এখানে আর কি চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে আপনার 10 সেকেন্ড মানে 10,000 দিতে হবে। যদি এখানে মিনিমাম 10 সেকেন্ড, সর্বোচ্চ 15 সেকেন্ড, তাহলে এখানে জাস্ট আপনি 15 সেকেন্ড দিবেন। তাহলে ভিতরে আমি অলরেডি 10 সেকেন্ড সেট আপ করে রাখছি। তাহলে কখনো সে 10 সেকেন্ড ওয়েট করবে, কখনো আবার 11 সেকেন্ড, কখনো আবার 10, 12, 13 এরকম করে ঘুরবে, রোটেটিং হবে, আর মানে আপনার ওয়েটিং কাজটা করবে আর কি। তো এই গেল, আর অন্য কোনো তেমন আহামরি কোনো সেটিং নাই এখানে। ব্রাউজার সেটিং, অনলি ব্রাউজার সেটিং হলেই হয়ে যাচ্ছে আপনার। এখানে আপনার এই যে ব্রাউজার ইউজার এজেন্ট ইউজ করবেন, অবশ্যই ডেস্কটপ ইউজার এজেন্ট করেন। আপডেট যেগুলো সেগুলো ইউজার এজেন্ট ফাইলটা আপনার ঠিক এইভাবেই উঠায় দিন। এই যে দাঁড়ান আমি আপনাকে এটাও দেখাই দিই। আচ্ছা, এইখানে যদি একটা কিছু আছে, হ্যাঁ এরকম দিন আর কি, ভালো যেইগুলো অবশ্যই ডেস্কটপগুলো দিন, এরকম সুন্দর সুন্দরগুলো দিন আর কি, ঠিক আছে। দেওয়ার পরে আপনি রান করে দিলেই হবে আর কি। তো আমি একটা রান করে দিই, দেওয়ার পরে কেমন হয় সেটা একটু দেখি একটা। নর্মালি কোনো প্রবলেম থাকার কথা নয়, তারপরও যেহেতু একটা মাথার কাজ, হ্যাঁ অনেক কিছু ইয়ে আসে না। তো সবচেয়ে বড় যে প্রবলেমটা এখানে ফেস করতেছিলাম সেটা হলো কমেন্ট বক্স মাঝে মধ্যে হচ্ছিল না, আপনার শো হচ্ছিল না। ওইটা নিয়ে অনেক বেশি শ্রম দেওয়া লাগলো, মনে করেন 5-6 ঘন্টার সলিউশন বের করতে হয়ই না। এই যে দেখেন, এই যে জাম লাগা থাকে, এই জাম লাগা থাকে, এটা একটা বড় সমস্যা এই কাজের। বড় সমস্যা বুঝছেন। এখন যদি এরকম কখনো হয় তাহলে ও একা একাই এটা সলভ করে নিয়ে তারপরে আপনার কমেন্টের কাজগুলো করবে, এই আর কি। একটার পর একটা এরকম করতেই থাকবে যতগুলো আপনি চান আর কি। তো আপনি চালান, আমি সফটওয়্যার ফাইল দিচ্ছি, ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, আপনি কিছুক্ষণ চালান, চালানোর পরে কি হয় না হয় আপনি আপডেট জানাই আর কি। যদি আরও কোনো ইস্যু থাকে ওটা বলবেন, আমি সমাধান করে দেবো। যদিও ইস্যু থাকার কথা না, তারপরে আমি ভাই আপনাকেই বলতেছি, কারণ আমি যেহেতু মানুষ, এক মাথার কাজ করা, প্রবলেম হবে না এই গ্যারান্টি দেওয়া মুশকিল। তো সচরাচর আমার মাথায় যতখানি আসছে যে এটা হইতে হতে পারে, সেই জিনিসগুলো আর কি দেখছি। কারণ আমার ওস্তাদ আবার আপনারটা এরকমই বলল যে আপনার বিশ্বস্ত ক্লায়েন্ট, আপনাকে দিচ্ছি এবং ভালোভাবে কাজটা করেন আর কি। তো যার কারণে চেষ্টা করছি, অনেক সময় ধরে কাজ করতে সময় লাগেনি ভাই, এর প্রবলেমগুলো সলভ করার জন্যই বেশি সময় লাগছে। যে কমেন্ট বক্স না শো হলে তো কাজ করবে না, এটাতে অনেক বেশি সময় দেওয়া লাগছে।
আর অবশ্যই যখন চালাবেন ভাই তখন কিন্তু ওই যে টাইম কম দিবেন না, হ্যাঁ, ওই যে ওই যেখানে আপনার টাইমিং দেওয়া আছে ওয়েটিং টাইমটা কম দিবেন না কিন্তু। কম যত কম দিবেন আইডি আপনার তত তাড়াতাড়ি মরে যাবে। একটা আইডি দেন যেন আপনার মাসের পর মাস করা কাজ করা যায় এরকম একটা সিচুয়েশন মাথায় রেখে করেন আর কি। তাহলে এখন এখানে এই ভিডিওটা অনেক বেশি সময় ধরে করলাম, তার কারণ হলো ভাই যে আপনার কখনো যদি কমেন্ট বক্স নাও আসে তাহলে সে অটোমেটিক একা একই মানে যতক্ষণ না আসবে ততক্ষণ সে আসার জন্য ট্রাই করতে থাকবে। ঠিক আছে ভাই, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।